নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা একটু স্পেশাল, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী আর স্বাদেও অনন্য। স্পিনাচ অমলেট কারি ছোট থেকে বড় সকলেরই খেতে দারুণ লাগবে। বন্ধুরা, ভাত হোক বা রুটি পরোটা সবার সাথেই এই পদটি খেতে বেশ ভালো লাগে। সহজ উপাদান আর ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি। বন্ধুরা, এর আগেও ডিমের বিভিন্ন রেসিপি আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে অবশ্যই সম্পাস রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, কীভাবে স্পিনাচ অমলেট কারি বানানো যায় দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আগে থেকেই অল্প পরিমাণে জল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি পালং শাক আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই পুরো পালং শাকটা আমি দিয়ে দিলাম। তবে এই এতটা শাক কিন্তু শেষ পর্যন্ত থাকবে না, আপনারা দেখুন, সঙ্গে থাকুন, অনেকটাই কমে যাবে সেদ্ধ হওয়ার পর। এখন ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পর দেখাচ্ছি, শাকটা সেদ্ধও হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আরও যতটা জল আছে এটাকে নাড়াচাড়া করে আমি একেবারেই শুকিয়ে নেব, কারণ পালং শাকের জলের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ, অনেক ভিটামিন থাকে। সেই জলটা ফেললে কিন্তু গুণাগুণটা বেরিয়ে যাবে। তো এবার এটাকে নামিয়ে ভালো করে আমি ঠান্ডা হতে দেবো। এবার অন্যদিকে আমি একটা ছোট বোল নিয়েছি, আর শাক সেদ্ধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা কিন্তু অবশ্য ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এর মধ্যে আমি কোনো কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা আমি নুনও দেবো না, কারণ পালং শাকটা নুন দিয়ে সেদ্ধ করাই আছে, আর এর মধ্যে নুন দিলে কিন্তু বেশি নুন হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে দেখুন, আগে থেকে আমি কড়াতে তেলটা গরম করে নিয়েছি। এবার এই ফ্যাটানো ডিমটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আমলেট বানিয়ে নেবো। আমি একটু ছোটো সাইজেরই বানাচ্ছি, একটু ছোটো সাইজেরই দেখতে বেশি ভালো লাগে। তো আপনারা নিজেদের সাইজের, নিজেদের পছন্দ মতো বানিয়ে নেবেন। আর খুব ভালো খেতে লাগে, খুবই সহজ রেসিপি বন্ধুরা, আপনারা পুরোটা দেখুন। আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। আর বাচ্চাদের তো খুবই উপকারী, বাচ্চারা তো শাক একেবারেই খেতে চায় না। এভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা বুঝতেও পারবে না যে ডিমের মধ্যে পালং শাক লুকিয়ে আছে, বুঝতেও পারবে না, ভাববে কাঁচা লঙ্কা। আর পালং শাকটা বাচ্চাদের জন্য খুবই দরকার, সকলেরই দরকার, বাচ্চা বড় সবাইকারই পালং শাক খাওয়াটা খুবই ভালো। তো দেখুন, আমি এভাবে প্রত্যেকটা ডিমের আমলেট বানিয়ে নেব, ছোট ছোট করে বানাচ্ছি। তো দেখুন, আরেকটা আমি ডিম ফেটিয়ে দিয়ে দিলাম এই তেলের মধ্যে। খুবই ভালো খেতে লাগে, আবারও বলছি, একদিন বানিয়ে খেয়ে দেখবেন। তো ডিমের আমলেটগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম করতে গ্রেভি বানানোর জন্য, আর একটু মেথি ফোড়ন দিলাম। খুব বেশি মেথি দেওয়ার দরকার নেই, তাহলে তেঁতো হয়ে যাবে। তবে এই রেসিপিটাতে সামান্য একটু মেথি ফোড়ন দিলেই খেতে দারুণ টেস্ট হয়, আর দারুণ একটা সুন্দর ফ্লেভারও থাকে। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এরপর দিলাম পেঁয়াজ আর রসুন একসাথে বাটা। এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। দুটো ছোটো সাইজের পেঁয়াজ আর 4টে রসুন কোয়া, খুব বেশি রসুন দেওয়ার দরকারও নেই, একটু টেস্টের মতো দিলেই হবে। তো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। এরপর একটা ছোট বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ঝাল গুঁড়ো লঙ্কা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। আর 1 চামচ আদা বাটা দিলাম। সবটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। আদারও একটা নিজস্ব গন্ধ থাকে কাঁচা, সেটা ভালো লাগে না গ্রেভিতে। এরপর এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা একসাথে আমি বেটেছি, এটাও দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু গ্রেভির টেস্ট দুর্দান্ত হয়, খুব সুন্দর খেতে লাগে। তো আপনারা একদিন অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। এরপর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, জল ঝরিয়ে তারপর আমি দইটাকে ফেটিয়ে এর মধ্যে দিলাম। আর দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু খুবই সুন্দর কালার হয়েছে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। খেতেও কিন্তু দারুণ লাগে, এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই সার্ভ করতে পারেন। আর আপনি যদি বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরপর কুসুম গরম জল দিয়ে দিলাম, কাঁচা জল একদমই দেবেন না, কুসুম গরম জল দিলে গ্রেভির কিন্তু টেস্ট বাড়ে। এরপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে আমি ফুটতে দেবো। তো এখন গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফোটানোর পর আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটা ঘনও হয়ে গেছে। এরপর ভেজে রাখা আমলেটগুলো দিয়ে দিলাম, আর আমলেটগুলোও আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে গ্রেভির সাথে ভালো করে একটু ফুটিয়ে নেবো। বেশি ফোটানোর দরকার নেই, তাহলে আবার ভেঙে যেতে পারে। তো গ্রেভিটা যাতে ডিমের আমলেটের মধ্যে চলে যায় তাহলে খেতেও ভালো লাগবে। এরপর হাতে করে একটু কসুরি মেথি আমি এরকম ক্রাশ করে দিয়ে দিলাম। রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব।
রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।